দে দে দে। ইস গুড মর্নিং বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকাল সকাল উঠে বাসি কাজটা সব কিছু সারা হয়ে গিয়েছে। এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে এক সাইডে ডাল হচ্ছে আর এক সাইডে এই যে ঢেঁড়স আলু ভাজা হচ্ছে আর ভাত হয়ে গিয়েছে। আর এদিকে মার সাথে কথা বলছিলাম আর রান্না করছিলাম। মা এদিকে আনাজ কেটে দিচ্ছে আর মার ওদিকে ভিডিওটা করছি বলে মা আবার আমাকে বলতে আর বন্ধ করতো। আর এদিকে ঝিঙে আলুর মানে ঝিঙে আলু পোস্ত করবো বলে ঝিঙে আলুর আনাজটা কেটে দিচ্ছে। আর বোনেরা এদিকে শুয়ে শুয়ে জিজুর ফোন নিয়ে দেখছে। আর এই যে ছোটোটার আরেকজনের খিদে পেয়ে গেছে ছোটোটার, তো আমাকে বললো, আমি বললাম স্যান্ডউইচ করে দেবো, খাবি? বললো না, আমি ইয়ে খাবো, পান্তা ভাত আর একটু পেঁয়াজ আর ঢেঁড়স আলু ভেজেছি সেই দিয়ে খাচ্ছে বসে বসে। এখানে ওই যে ও খেতে বসে গিয়েছে আর টিফিন গুছিয়ে দিয়েছি। আমার এদিকে স্যান্ডউইচ রেডি আর বোনেদের খেতে দিয়েছি, বোনরা খাচ্ছে। এখানে আমার স্টুডেন্টরা পড়তে চলে এসেছে, আমি আর মা একটু মুড়ি খেয়ে নিয়েছি। তারপরে এই যে চলে এসছে, ওকে পড়াচ্ছিলাম। আর বনু বললো, দিদি আমরা তো চলে যাবো, তো গিফটগুলো দেখা বলে বনুদেরকে একটু গিফটগুলো দেখিয়ে দেবো বলে সব কিছু নিয়ে এই যে বসে পড়েছি। তো কে কী গিফট দিয়েছে সেগুলো একটা একটা করে সব কিছু আপনাদের সাথে দেখাচ্ছি আর বলছি। এটা দিয়েছিল যত সম্ভব অদ্রিজা। তো যাই হোক, এটা খুলে দেখাচ্ছি। তারপর এই যে এই ক্যাডবেরিটা আমার বনু দিয়েছে। আর এই যে এটা খুলছি, এটা দিয়েছিল মাহি বলে যে বাচ্চাটাকে দেখালাম, ওই বাচ্চাটাই দিয়েছিল। মানে এগুলো সব কটাই আমার স্টুডেন্ট। আর ওটা আমার বনু দিয়েছে বললাম। তো ওটা কি দিয়েছে দেখাচ্ছি। এবার যেটা দেখাচ্ছি এটা হলো একটা বাটিকের কুর্তি। এটা দিয়েছিল মানালি আর খুশি, ওরা দুই বোন মিলে এটা আমাকে দিয়েছিল। এটাও খুব সুন্দর। যে কটা গিফট মানে আমি পেয়েছি খুব সুন্দর সব কটা ছিল। এটা দিয়েছে আমাদের বাড়িওয়ালি দিদি। এটা হলো একটা কাত্তান নাইটি, এটাও খুব সুন্দর, কালারগুলোও খুব সুন্দর সুন্দর। আর এই দুটো ছিল দুটো কপি মাগ। এই দুটো দিয়েছে আমার ওই বড় বোনু। ওর জিজুকে একটা দিয়েছে, আমাকে একটা দিয়েছে। এর সঙ্গে একটা করে মানে চামচের সেট ছিল। খুব সুন্দর জিনিসগুলো। যে কটা জিনিস আমি পেয়েছি সব কটাই সুন্দর। এখানে আরেকটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম, এই দুটো মা নিয়ে এসছে। মা বললো এটাই আমি তোকে গিফট করলাম। তো ওদিকে মানে গিফটগুলো মানে দেখানো হয়ে যাওয়ার পরে আমার স্টুডেন্টকেও ছেড়ে দিলাম, দিয়ে আমি এদিকে জামা কাপড়গুলো কাচতে চলে এসেছি। জামা কাপড় কাচা হয়ে গিয়েছে, এবার এগুলো একে একে মেলে দেব। আর এই যে আমি ভয়েস রেকর্ডের সময় অনেক কিছু কথাবার্তা শুনতে পাবেন। তো আমি বাপের বাড়ি এসেছি, তো সেই হিসাবে ওরা সব বাইরে কথাবার্তা বলছে আর আমি এদিকে ঘরে ভয়েস রেকর্ডটা দিচ্ছিলাম। তো যাই হোক, প্লিজ ভয়েস মানে বাইরের কথাগুলো সবাই ইগনোর করো। তো এখানে আমার সব জামাকাপড়গুলো একে একে সব মেলে নেব। মেলে টেলে আমি স্নান করে পুজোটাও সেরে নেব। আর কিছুক্ষণ পরে মারাও বার হয়ে যাবে।
তো এদেরকে আগে খেতে দিয়ে দিয়েছি। মা বললো এদেরকে একটু খেতে দিয়ে দে, এরা খেয়ে একটু রেস্ট নিক, তারপর আবার বের হবে বা মানে বাড়ি চলে যাবে বলে বার হবে, ওই জন্যেই এদেরকে খেতে দিয়ে দিয়েছি আগে। এসব খাচ্ছে। আজকে তো রান্না করেছিলাম ঢ্যাঁড়স আলু ভাজা, ডাল, ঝিঙে আলু পোস্ত, তারপর আমি স্নানটা সেরে নিয়েছি। এখানে এই যে আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে, আর মা বোন টোন সবাই বার হয়ে গিয়েছে। আমি ওদেরকে একটু আগিয়ে দিতে যাব রাস্তা পর্যন্ত। ওরা টোটোয় উঠবে, টোটোতে তুলে দিয়ে আমি চলে আসব। জোরে হাঁট। আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, এই গিফট দুটো দেখিয়ে। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং একটা করে সাবস্ক্রাইব করবেন। এই জামা দুটো আমি অনলাইনে দেখে উইশ লিস্টে রেখেছিলাম, আর আমার বর হচ্ছে গিয়ে এই দুটো অর্ডার করে দিয়েছে, বললো এটা তোমাকে, এই জামা দুটো তোমাকে গিফট করেছি। আর এই ব্যাগটা আমাদের পাশের বাড়ি একটা কাকিমা আমাকে গিফট করেছে।